আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটা সাবুর ঈদ স্পেশাল পুডিং নিয়ে হাজির হয়েছি। মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই সাবুর পুডিংটা একবার যদি ট্রাই করেন। যেহেতু এখন সামনে কোরবানি ঈদ আসতেছে, ঈদের মতো আপনারা এই ডেজার্ট রেসিপিটা টেবিলে রাখতে পারেন, সকালের নাস্তা বা বিকেলের নাস্তায় রাখতে পারেন। প্রচণ্ড গরমের মধ্যে এরকম একটা পুডিং থাকলে আর কিছুই লাগবে না, মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আশা করছি পুডিংটা আপনাদের কাছে অনেক অনেক পছন্দ হবে। পুরো ভিডিওটা যদি থাকেন এবং দেখেন কীভাবে করেছি। এখানে আমি কিছু সাবু নিয়ে নিলাম। সাবুটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। অবশ্যই সাবুটা আগে ধুয়ে নেবেন ভালোভাবে। আমি সাবুটা খুব সুন্দরভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর ওইদিকে একটা প্যান বসিয়ে দেব, যে প্যানে আমি পুডিংটা তৈরি করব। তার জন্য এখানে একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে আমি এখানে দুধ দিয়ে নিয়েছি। আমার যতটুকু লাগবে আমি ওই হিসেবে দুধ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দুধ দিয়ে নেবেন। এবার দুধটা আমি ভালোভাবে জাল করে নিব। দুধটা আমি কতক্ষণ জাল করে নিব যেন একটু ঘনত্ব আসে, দুধের একটা কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা যেন চলে যায়। এখানে খুব সুন্দরভাবে জাল করে নেব। দুধটা মোটামুটি জাল করার পর আমি সাবুটা দিয়ে নেব। এবার আগে থেকে ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে নিলাম। এবার সাবুটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব দুধের সাথে। এটা অনবরত নাড়াচাড়া দিতে হবে যেন তলায় লেগে না ধরে। স্বাদের ব্যালেন্স করার জন্য এখানে আমি একটু লবণও দিয়ে নিলাম। লবণটা অবশ্যই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার সাবুটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর সাবুটা ফুটতে খুব বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে সাবুটা ফুটে যায়। এতটা ভালো সাবু ছিল আমার। অলরেডি সাবুটা অনেকটাই ফুটে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি চিনি ইউজ করবো। এখানে আপনারা কনডেন্স মিল্ক ইউজ করতে পারবেন। স্বাদ মতো আমি চিনিটা দিয়ে নিয়েছি। এবার জাল করে নেব। চিনি থেকে যে পানিটা ওঠে সেটা যেন চলে যায়, ভালোভাবে জাল হয়ে যায় চিনিটা। এবার পুডিংটা জমানোর জন্য আমি এখানে আগার আগার পাউডার ইউজ করতেছি। আমি একটু পানি ইউজ করে নিলাম, মিশিয়ে নিলাম আগে, তারপরে এখানে দিয়ে নিলাম। এবার খুব সুন্দরভাবে জাল করে নেব, একটু ঘন করে জাল করে নেব। এখানে যতটা ঘন করবেন আপনার পুডিংটা ততটা শক্ত হবে, ভালো হবে। আবার খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। এবার এটা অনবরত নাড়াচাড়া করে নেবেন। এটা বারবার নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জাল দিয়ে দিতে অনেকটি ঘনত্ব চলে আসছে। এবার আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নেব যেন সুন্দর একটা মানে ফ্লেভার বের হয়। এখানে এলাচির গুঁড়োটাও আপনারা দিতে পারবেন। এটাও আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি।
এটা মিশিয়ে খুব সুন্দরভাবে জাল করে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটা আমি ঠান্ডা করতে দিব। আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, মানে খুব বেশি গরমও না এবং ঠান্ডাও না। এই পর্যায়ে আমি একটা গ্লাসে এটা সেট করতেছি। এভাবে প্রত্যেকটা গ্লাসে আমি ঢেলে দিব। সবাই এক গ্লাস করে খেয়ে ফেলবে, দেখতেও সুন্দর লাগবে। এক এক করে সবগুলো গ্লাস আমি ঢেলে নিলাম। এবার এটা ঠান্ডা করতে দিব। 2 থেকে 3 ঘন্টার মধ্যে এটা জমে যাবে। এটা ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিব। এটা আমি ঠান্ডা করতে দিব, তারপরে এটা ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে নামিয়ে তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। এই তো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটু ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে নামিয়ে তারপর আপনাদের সামনে পরিবেশন করব। এবার দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি সেট হয়ে গিয়েছে পুডিংটা। এবার আমি এখানে একটু বাদাম দিয়ে নেব, পেস্তা বাদাম। এবার এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। পারফেক্ট একটা পুডিং হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা পুডিং হয়েছে আমার, মাশাআল্লাহ। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই তো ঈদে অবশ্যই এই ডেজার্টটা ট্রাই করে দেখতে পারেন, সবাই খুশি হয়ে যাবে। বিশেষ করে শরীরটা ঠান্ডা থাকবে। গরুর মাংস খাওয়ার পর যাদের শরীর অনেক গরম হয় তারা এটা ট্রাই করতে পারেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।